আসসালামু আলাইকুম, আমি ট্রিনিটি থেকে মোহাম্মদ রাহিম মিয়া বলছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমরা আবার নতুন একটি টপিক নিয়ে কাজ করব। আমরা লাস্ট ভিডিওতে দেখতে পেরেছি আমরা যে বুক কভার নিয়ে কাজ করছি। তো আজকে আমরা দেখব যে ইউটিউব থাম্বনেল ডিজাইনগুলো কিভাবে করে। তো ইউটিউব থাম্বনেল বা ফেসবুক থাম্বনেল যাই বলি, আমরা ডেমো হিসাবে আমরা গুগল থেকে কিছু দেখতে পারি। থাম্বনেল ডিজাইন যে দেখতে পারতেছেন অসংখ্য থাম্বনেল ডিজাইন চলে আসছে। আসলে থাম্বনেল ডিজাইনটা ব্যবহার হয় মূলত আমরা যখন ইউটিউবে বা ফেসবুকে কোনো ভিডিও আপলোড দিই সেই সময় আমাদের এই থাম্বনেল ডিজাইনটা প্রয়োজন হয়, যাতে আমাদের যে দর্শক বা ভিউয়ার্সগুলা এই থাম্বনেল দেখে আকর্ষিত হয় এবং আমাদের ভিডিওটা দেখে। তো চলুন আমরা শুরু করি কিভাবে এই থাম্বনেল ডিজাইন তৈরি করা হয়। তো আমরা ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। এটা হবে 1280 বাই 720। তোমরা আবার গুগলটা একটু চেক করে আসতে পারি যে সাইজ কত। থাম্বনেল ডিজাইন, এই যে 720, 1280 বাই 720, এটা হলো ইউটিউব থাম্বনেল ডিজাইনের সাইজ। এখান থেকে কালার মোড 8 GB এবং পিপিআই 300। দেন আমরা ক্রিয়েট করে নিই। তো তারপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিই ওদের সাইজ অনুযায়ী, আর্টবোর্ডের সাইজ অনুযায়ী। তো তারপর এটা আমরা এখানে একটা সেফ এরিয়া নিয়ে নিব। সেফ এরিয়া আমরা 55 নিতে পারি মাইনাস, দেন ওকে, তারপর মেক গাইড। তো এই হয়ে গেল আমাদের জি ডিজাইনের ডকুমেন্ট, এটা নেওয়া হয়ে গেছে। তো ভিডিও লং না করার জন্য আমি আমার কালারটা এবং ইমেজটা আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। তো এটা দিয়ে আমরা কাজ শুরু করি। তো আমি ইমেজটা এই অপশনে রাখতে পারি বা একটু নিচের দিকে নামিয়ে ওই দিকে নিয়ে আসি আর ব্যাকগ্রাউন্ডটা কালার দিয়ে দিই। ঠিক বুঝতেছে। আমরা আগে একটা কাজ করে একটা ম্যাশ তৈরি করে নিই। একটা আর্টবোর্ড, নতুন আর্টবোর্ড খুলি। সরি, 500 আর ম্যাশ কীভাবে তৈরি করতে হয় আমি পূর্বের ভিডিওটা অলরেডি দেখিয়ে দিচ্ছি। তো আশা করি কারোর এটা তৈরি করতে প্রবলেম হবে না। আচ্ছা, 1 মিনিট। তো দেন একটু বড় করে নিতে পারি। এখান থেকে অবজেক্ট, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, এখান থেকে ফ্ল্যাট বা টু সেন্টার দিতে পারি। আমরা এক কাজ করি, আমরা ফ্ল্যাট দিয়ে তৈরি করব। আর র থাকবে 5টা, কলম 2টা। দেন হয়ে গেছে। তারপরে আমরা এই সাইডের কর্নারগুলো জাস্ট সিলেক্ট করব ডিরেক্ট সিলেকশন দিয়ে, আর এখান থেকে 2 বা 3 নাম্বার কালারটা দিতে পারি। হ্যাঁ, 3 নাম্বারটাই দিব আমরা। সেমভাবে সবগুলোতে 2 সাইডে 3 নাম্বার কালার দিয়ে দিব। এই পেনগুলোতে এই সাইডটা তো সেম প্রসেসে আমরা 3 বা 4টা দিতে পারি, 4টা ডার্ক বেশি। সবগুলো অ্যাঙ্কর পয়েন্টে আমরা এই 4 নাম্বার কালারটা দিয়ে দিই। বাস, এখন এটা সিলেক্ট করে ইফেক্ট, ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্ম। তো এখান থেকে আমরা একদমই মাঝখানে নিচেরটা দিয়ে দিই। আচ্ছা, আমরা একটা জুম আউট করে নিই দেখতে পার, যাতে প্রবলেম না হয়।
রিসোর্ট ট্রান্সফর্ম এখানে একদম এই নিচেরটা। তারপর এখান থেকে অ্যাঙ্গেল করে দিব, অ্যাঙ্গেল 8 অ্যান্ড কপি 46 হ্যাঁ ঠিক আছে। তারপর এটা একটা সফট কপি রেখে দিই পরবর্তীতে কাজে লাগানোর জন্য। অ্যান্ড অবজেক্ট থেকে এটা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স তো হয়ে গেছে। এটা কপি করে আমাদের যে ডিজাইনের আর্টবোর্ড সেখানে নিয়ে আসি, এটা পেস্ট করে ফেলি। পেস্ট করে তারপর এটা বড় করে আমাদের যতটুকু প্রয়োজন, দেন এটা আমি আর্টবোর্ডের নিচের দিকে নিয়ে এসে এটা মার্কস করে দিয়ে একটা শেপ দিয়ে আর্টবোর্ডের শেপ দিয়ে Ctrl+7 দেখতে পারতেছেন ইতিমধ্যে নিচে এটা চলে আসছে। আর এইখান থেকে আমরা এটাকে আর মাল্টিপ্লাই করে দিই আর ম্যাশটাকে আর একটু অ্যাডজাস্ট করে দিই, একটু বড় আর একটু নিচের দিকে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আর এই যে আমাদের যে গ্রেডিয়েন্টটা এটা সেন্টারটা আর একটু সাইডে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। তো এই ইমেজটার জন্য আমরা এখানে একটু নিয়ন ইফেক্ট ব্যবহার করব। এটাতে ড্রপ শ্যাডো পূর্বে দেওয়া আছে, আমরা এটা ডিলিট করে দিই। দেন এটা ইমেজ ট্রেস থেকে হাই ফিডেলিটি ফটো দিয়ে আমরা ইমেজ ট্রেস করে নিই, হচ্ছে এটা। পাথ স্মুথিং দিয়ে হতে থাকো, আমরা কিছু ইউটিউব থাম্বনেল ডিজাইন দেখে আসি। ফ্রি পিক সেটা হয়ে গেছে। এখান থেকে এক্সপান্ড, তারপর এইখানে আর একটু কাজ আছে, এটা আনগ্রুপ। তারপর দেখতে পারতেছেন এই ব্যাক শেপটা টোটালি আলাদা হয়ে গেছে। আমাদের লাগবে একটা এই ইমেজের যে শেপটা এটার একটা স্ট্রোক লাগবে, আমরা এটা সিলেক্ট করি। দেন এখান থেকে শেপ বিল্ডার, তো শেপ বিল্ডার সিলেক্ট নেওয়ার পর পিসি একটু স্লো করতে হয়। এখান থেকে জাস্ট একটা যে কোনো একটা কালার সিলেক্ট করি, তারপর যে এই হোয়াইট শেপটা দিয়ে দিব। এটা হচ্ছে, এটা হতে একটু সময় লাগবে, আমরা ডিজাইন কিছু দেখে আসি। ইউটিউব থাম্বনেল মূলত তৈরি হয় পিএইচডি দিয়ে, বাট আমরা আজকে ভেক্টরে দেখতেছি। আমরা ইন ফিউচার পিএইচডি দিয়ে কীভাবে তৈরি করে সেটাও দেখব, বাট আমরা আজকে ভেক্টর দিয়ে ডিজাইন করে পিএইচডির মতন ট্রাই করব কীভাবে তৈরি করতে হয়। তো এই যে দেখতে পারতেছেন এগুলো পিএইচডি দিয়ে করা পিএইচডি ফাইল। আমাদের এটা হচ্ছে, এটা একটু টাইম লাগবে হতে। নেক্সট পেজ, অসংখ্য ইউটিউব থাম্বনেল ডিজাইন। এটা এখনো হচ্ছে। তো এই যে আমাদের যে শেপটার জন্য আমি চাইছিলাম এটা হয়েছে। আমাদের এটা হইতে অনেক সময় লাগছে, প্রায় 20 মিনিটের মতন সময় লাগছিল, যার জন্য আমি ভিডিও রেকর্ডিংটা অফ করে দিয়েছিলাম। তো এটা আমি এখন কেটে দিই, এটা আমার প্রয়োজন নাই। এটাকে আবার শেপ বিল্ডার দিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিয়ে দিই, বাস। আর এটা এখন স্ট্রোক কালার করে দিই। তো তারপর আমি এখান থেকে নিয়নে চলে যাই। আমরা চলে আসব, এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে আসব উইন্ডো থেকে গ্রাফিক স্টাইল লাইব্রেরিজ, অ্যান্ড দেন এখানে দেখেন নিয়ন ইফেক্ট নামে একটা অপশন আছে। তো এইখান থেকে আমরা একটা একটা করে দিয়ে দেখি আমাদের জন্য কোনটা
ইউজফুল। এটা ব্যবহার করতে পারি আমরা। তো তারপর এই ইমেজের সাথে আমাদের নিয়নটাকে আমরা অ্যালাইন করে দিই। তারপর এটার স্ট্রোকটা 10 আছে, চাইলে আমরা 15-16 আমাদের প্রয়োজন মতো আমরা বাড়িয়ে দিব।
করেছি, যেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আশা করি আপনারা শিখতে পেরেছেন কিছু, এবং এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের যে ট্রেনিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন।